অনেকগুলা চটি বই পাবেন, যেই বইগুলোর মধ্যে আয়াত নম্বর এত লিখে থাকে, মাঝে মধ্যে আয়াত নম্বর ঠিক দেয়, কিন্তু হাদিসের যে সকল রেফারেন্সগুলো দেয় সবগুলোই মারাত্মক ভুল থাকে, কোনো হাদিসের কিতাবের সাথে মিলবে না। চটি বই বাজারে যত পাবেন দেখবেন 90% উপরে হাদিসের যে নাম্বার দেওয়া থাকে ওটা আন্তর্জাতিক নাম্বারের সাথেও মিলে না। আমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাসের যে অন্তর্ভুক্ত কিতাবগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলোর সাথেও মিলে না। ভুয়া একটা হাদিস নাম্বার বসিয়ে রেখেছে এই মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করবার জন্য। বলছে অমুকের এতটা দলিল দিয়ে দিলাম, একটাও মিল নাই। আমি বিষয়গুলো নাই নাম দিলাম যে অমুকের 100টি দলিল দিলাম, 200টি দলিল দিলাম, হাদিসের রেফারেন্সগুলো দেখবেন একটাও মিল নাই। তাহলে দিচ্ছে কারা? মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য। হয়তোবা এখানে তেমন কোনো বড় মাপের আলেম নাই, বা এটা ওনারা হয়তোবা কোনো টাইপিংয়ে মিস্টেক করেছে, কিন্তু যে সকল বই পুস্তকগুলো লেখা ওগুলো তো আবার সম্পাদনায়ও লোক থাকে। মুআজ্জাজ, মুহতারাম, সম্মানিত মুসাল্লিয়ানি কিরাম, আমরা সর্বপ্রথমে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমআয় সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে পবিত্র ঘর জামে মসজিদে আসার মতো, বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতবার দরুদ ও শান্তি অবতীর্ণ হোক সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা আজকে নিয়াত করছিলাম যাকাত সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আমাদের মাঝে একটি চিঠি পাঠিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। আমাদের যে বিদ্যুৎ ভবন আছে আমাদের এই সেন্টার পাড়াতে, ওখান থেকে একজন ভাই এসে দিয়ে গিয়েছেন এবং আমাদের জন্য আজকে একটা খুতবার বিষয় নির্ধারণ করে দিয়েছেন। তো এখান থেকে কিছু কথা বলবো এবং রমজান মাস কেন্দ্রিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, শুরুতেই এই যে খুতবার একটা বিষয়বস্তু দিয়েছেন, এই যে আমাদের এক ভাই আছেন, এখান থেকে একটা ভুল সংশোধন পুরো বাংলাদেশ ব্যাপী এই চিঠিটা পৌঁছিয়েছেন, এটা আমার বিশ্বাস, তাই না ভাই? পুরো বাংলাদেশ ব্যাপী, তার পুরো বাংলাদেশ ব্যাপী যখন পৌঁছিয়েছেন এই বিষয়টা, এই আজকে জুমার খুতবার বিষয়বস্তু, এখানে কোরআনুল কারীমের এক সূরার আয়াত নাম্বার লিখেছেন এবং অন্য সূরার একটা আয়াত লিখেছেন। তাহলে ভুল না ঠিক? বুঝতে পারেন নাই মনে হয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা এখানে লেখা আছে, দুইটা আয়াতের অংশ বিশেষ, সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতের অংশ, কিন্তু ওনারা লিখেছেন নিচে সূরা আল আরাফের 31 নম্বর আয়াত। এটা ভুল না ঠিক? তাহলে এখন যে সকল খতিবরা এই বিষয়টা নিয়ে ভাববে না, এই আয়াতটা কোথায় আছে, আয়াত নাম্বার দিল দেখবে না, বা যারা হাফেজ না, আচ্ছা ওটা বলা যাবে না, যারা হাফেজ না আমাদের মতো যারা আছে তারা তো দেখে বলবে যে হ্যাঁ আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন সূরা আল আরাফের 31 নম্বর আয়াত, এখানে যে আয়াত লেখা আছে সেটা বলে আলোচনা করে শেষ করে দেবেন। তাহলে মানুষ, মুসলমানরা ভুল একটা তথ্য পেল না সঠিক তথ্য পেল? ভুল তথ্য পেল। যেখানে যেটা আছে সেখানে সেটাই বলতে হবে। এই কথাটা আমি বলতাম না, আমি আলোচনা করতে লাগতাম। বলারও উদ্দেশ্য আছে, কারণও আছে। অনেকগুলা চটি বই পাবেন, যেই বইগুলোর মধ্যে আয়াত নম্বর এত লিখে থাকে, মাঝে মধ্যে আয়াত নম্বর ঠিক দেয়, কিন্তু হাদিসের যে সকল রেফারেন্সগুলো দেয় সবগুলোই মারাত্মক ভুল থাকে, কোনো হাদিসের কিতাবের সাথে মিলবে না।
চটি বই বাজারে যত পাবেন দেখবেন 90% উপরে হাদিসের যে নাম্বার দেওয়া থাকে ওটা আন্তর্জাতিক নাম্বারের সাথেও মিলে না। আমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাসের যে অন্তর্ভুক্ত কিতাবগুলো আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলোর সাথেও মিলে না। ভুয়া একটা হাদিস নাম্বার বসিয়ে রেখেছে এই মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করবার জন্য। বলছে অমুকের এতটা দলিল দিয়ে দিলাম, একটাও মিল নাই। আমি বিষয়গুলো নাই নাম দিলাম যে অমুকের 100টি দলিল দিলাম, 200টি দলিল দিলাম, হাদিসের রেফারেন্সগুলো দেখবেন একটাও মিল নাই। তাহলে দিচ্ছে কারা? মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য। হয়তোবা এখানে তেমন কোনো বড় মাপের আলেম নাই, বা এটা ওনারা হয়তোবা কোনো টাইপিংয়ে মিস্টেক করেছে, কিন্তু যে সকল বই পুস্তকগুলো লেখে ওগুলো তো আবার সম্পাদনায়ও লোক থাকে। কি কথা আমার বুঝেছেন? সম্মানিত হাজিরিন, তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো বিষয়ে সন্দেহ হয় তাহলে যারা আলেম ওলামা আছে তাদের থেকে আপনারা বিষয়গুলো জেনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো সে কথা বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের থেকে তোমরা জেনে নাও। কার কথা? আল্লাহ বলছেন ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো। আহলাদ যিকরি আই আহলুল ইলম, যাদের কাছে ইলম আছে, বিদ্যা আছে, জ্ঞান আছে, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে। কি কথা আমার বুঝেছেন? যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে আসি। মূলত আজকের এই বিষয়বস্তুটা দিয়েছেন আমরা যেন অপব্যয় করা থেকে বিরত থাকি। এই যে বিদ্যুৎ, এখানে শুধু বিদ্যুতের কথা এবং অন্য আরেকটু কথা লিখেছেন যে সব ক্ষেত্রে। তো আমরা সার্বিক দিকটা আলোচনা করি। খাওয়ার ক্ষেত্রে বলি যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খাবার নেবেন। কোন ভাতটার মধ্যে, কোন খাবারের মধ্যে আপনার বরকত আছে সেটা তো কেউ জানে না। আপনি খাবার খেতে খেতে 1 লোকমা সমান ভাত ফেলে দিলেন, রেখে দিলেন। ওই ভাতটার মধ্যে যদি আপনার বরকত থাকে তাহলে আপনি বরকত থেকে বঞ্চিত হলেন না। এজন্য আমরা সামগ্রিক ক্ষেত্রে আলোচনা করি। যে আয়াত নাম্বারটা দিয়েছেন সূরা আল আরাফের, সে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন 31 নম্বর আয়াত। আমি সেই আয়াতটা বলবো আগে, যেহেতু ওটা দিয়েছেন আয়াত নম্বর ওটাই বলি আগে, তারপরে এটা বলবো। আল্লাহ তাআলা সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানেরা, তোমরা যখন মসজিদে সালাত আদায় করতে আসবে, তোমরা যখন মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসবে, খুদু, তোমরা গ্রহণ করো, জিনাতাকুম, তোমাদের বেশভূষা, সাজসজ্জা, অর্থাৎ তোমরা যখন মসজিদে আসবে উৎকৃষ্টতম ভালো পোশাক পরিধান করে তোমরা মসজিদে আসবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। ঈদের আগ মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে আমার এক ওস্তাদের কথাটা নকল করে বলি যে ঈদ আসলেই নতুন পোশাক লাগবে এমনটা না। ঈদ আসলেই নতুন পোশাক লাগবে এমনটা না। আপনার পুরাতন যে পোশাক আছে ওটা সুন্দর করে পরিষ্কার করে ইস্ত্রি করে ওটা পরে ঈদগাহে যান, ওটাই দেখতে আপনার সুন্দর লাগবে। কি কথা ঠিক না ভুল? আপনার বাড়িতে তো অনেকগুলি পোশাক তোলা থাকে। এমন কৃপণের কৃপণ মানুষ হয়েছে ভাই, ওই পোশাকটা কোনোদিন পরে মসজিদে জুমার দিনও আসে না, কিন্তু আল্লাহ বলছেন না, ভালো পোশাকটা পরে আসো। কার কথা? সবচাইতে যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন আল্লাহ। তা আল্লাহর সামনে দণ্ডায়মান হব কি ছিঁড়া পোশাক পরে?
নোংরা পোশাক পরে, যেই পোশাকটা পরে আমরা শ্বশুর বাড়ি যেতে পারি না, বিহায়ের বাড়ি যেতে পারি না, আত্মীয় স্বজনদের বাড়ি যেতে পারি না, ওই পোশাকটা পরে আসেন মসজিদে। আবার সামনে গরম আসছে, বড় একটা গামছা গায়ে দিয়ে মসজিদে চলে আসে। এটা আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে গামছা একটা গায়ে দিয়ে নিল বড়, মসজিদে চলে আসলো জোহরের নামাজ পড়তে, আসরে পড়তে। ওর কি পোশাক নাই? মারাত্মক ব্যাপার। আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা অতবার বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওয়াকুলু, তোমরা খাও, ভক্ষণ করো, ওয়াশরাবু এবং পান করো, কিন্তু শর্ত হচ্ছে ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করবে না, অপচয় করবে না। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দেখেন, শুরুতে আল্লাহ বললেন মসজিদে আসবে ভালো পোশাক পরে, অতবার বলছেন যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। এর মানেটা কি কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে তো পেরেছেন নাকি? তাহলে আর ব্যাখ্যার দরকার নাই, যাক বুঝেছেন আলহামদুলিল্লাহ। আমি একটু বলি, কি বলবো, নতুন পোশাক, অমুক ব্যক্তি এই পোশাকটা পরেছে, এই পোশাকটা না হলে আমার ঈদ পার হবে না। বেশি আমাদের মেয়েরা এটা জুলুম করে, ছেলেরাও করে, ওই পোশাকটা না হলে আমার ঈদ পার হবে না। আমাদের বউ মা এরা আবার দাবি করে ওই শাড়িটাই লাগবে, সিরিয়ালে দেখেছি ওই শাড়িটাই লাগবে, না হলে ঈদ পার হবে না। এটাই হচ্ছে অপচয়। কি কথা আমার বুঝেছেন? বুঝেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি মিসকাল দাররা, যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে। ফাকাল রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসান। অথবা একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, কোন ব্যক্তি যদি উত্তম পোশাক হওয়া, উত্তম জুতা হওয়া পছন্দ করে, তাহলে কি সেটা অহংকার হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, সেটা অহংকার হবে না। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি সুন্দর পোশাক পরে আসেন, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ সুন্দর, যারা সৌন্দর্যতা অবলম্বন করবে, অহংকার করে নয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যেই পোশাকটা পরে ভিআইপি পার্সনের বাড়ি যান, ওই পোশাকটা পরে অন্তত জুমার দিন জুমার সালাত আদায় করতে আসবেন। কি আসা যাবে না? জোরে বলেন ইনশাআল্লাহ। অতবার আল্লাহর নবী বলছেন, আল কিবরু বাতারুল হক অগমতুন নাস, প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে আল্লাহর গোলামি হতে বেপরোয়া হওয়া এবং মানুষকে হেই প্রতিপন্ন তুচ্ছ করা। ও কি, ওর তো কিচ্ছু নাই, ও কি, ওর তো জায়গা জমি কিচ্ছু নাই, ওর তো ছেলে মেয়ে ভালো কিছু করছে না, আমার ছেলে মেয়ে সব কিছু করছে, আমার জায়গা জমি আছে। মানে মানুষকে মানুষই মনে করে না। মূলত কথা হচ্ছে এটাই। আর আল্লাহর গোলামি হতে বেপরোয়া হওয়া মানে আল্লাহ তাআলার দিকে ডাক দেওয়ার পরেও যে মানুষগুলো পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, ঘাট টেরামো করে চলে যায়, আল্লাহ তাআলার হাবিব তাদেরকে উদ্দেশ্য করে মূলত এই কথাটা বলছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপব্যয় করবে না।
ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা কোনো অপচয়কারীকে অপব্যয়কারীকে ভালোবাসেন না। কার কথা? আল্লাহ তাআলার কথা। এবার যে আয়াতটা এখানে লেখা আছে সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতের শেষ অংশ, 27 নম্বর আয়াতের প্রথম অংশ, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের কে? যারা অপচয় করে তারা শয়তানের। তাহলে আপনি খাবার বেশি করে নিলেন, সম্পূর্ণ খাবার খেলেন না, অপচয় করলেন, আপনি কার ভাই? কার ভাই? আপনি একটা পোশাক বানালেন, পোশাকটা একদিন পরে পাক মেরে ফেলে দিলেন, আপনি কার ভাই? এটা কি আমার কথা? কার কথা? এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। এগুলোর ব্যাখ্যা অনেক আছে, কিন্তু সহজভাবে আপনারা বুঝতে পারছেন, আমি সরল অনুবাদ করছি বুঝার মতো করে। ইসলামী ফাউন্ডেশন থেকে যে অনুবাদ করেছে ওই অনুবাদটা আমরাও বুঝতে পারি না, এমন এমন শব্দ দিয়ে রাখে। এই জন্য সরল সহজ যে অনুবাদ ওটাই আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা অপচয় করব না সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, কারেন্টের ক্ষেত্রেও আমরা অপচয় করব না। কি মানা যাবে না? এখন দিনের বেলা আপনার লাইটের প্রয়োজন নাই, জ্বালানাটা খুলে দিলেই তো আপনার ঘরটা আলোয় ভরপুর হয়ে যাবে, কি হবে না? তার লাইটটা দিব না। এখন এই যে ফ্যানের দরকার পড়ছে না, একটু একটু গরম গরম ভাব, তো ফ্যানটা না দিলেও তো শরীরটা ঘামছে না, ফ্যানটা দিব না। কি কথা আমার বোঝা যাচ্ছে? যে বাল্বগুলাতে, কারেন্টের বাল্বগুলাতে কারেন্ট কম পুড়ে, এটা তো সবাই বুঝে, তাই না? ওই বাল্বগুলো আমরা ইউজ করব, বলেন ইনশাআল্লাহ। আর আমাদের এলাকায় এসি কম, এখানে এসির কথা লিখে রাখছে যে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখবো, এর কমে রাখবো না। আর বাকি যে কথাগুলো বললাম এগুলা এখানে লেখা আছে যে আমরা লাইট অযথা দিব না, ফ্যানও দিব না, লাইটটা জ্বালিয়ে আমরা কোথাও চলে যাব না। আমাদেরকে বিদ্যুৎটা একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, আমরা সবাই ব্যবহার করব, বলি ইনশাআল্লাহ। তাহলে ইনাদের মেসেজ আজকে শেষ না, আর কিছু বলা লাগবে? অনেক কথা বললাম না? যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, অপচয় করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এবার আসি আমাদের রমজান কেন্দ্রিক কথা।